ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম, নবী মানে হচ্ছে আমাদের নবী। আমাদের নবীর দুনিয়াতে জন্ম গ্রহণ করার খুশি, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে, জন্ম হওয়াতে খুশি না হয়, আনন্দিত না হয়, এইটা হচ্ছে সিফাতে ইবলিসি। আর নবী পাকের আগমনে খুশি হওয়া, আনন্দিত হওয়া স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সুন্নাত, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমার বক্তব্য হবে মিলাদুন নবীকে নিয়ে। দুনিয়াতে বহুত রকম টুপিওয়ালা, দাড়িওয়ালা মাওলানা বেরিয়েছেন। কিছুর পিছে লাগুক আর না লাগুক, 12 রবিউল আউয়ালের চাঁদ যখন বের হয় লাল মরিচ লেগে যায়। তো মরিচ লাগার কারণ কি? কেন মরিচ লাগে? মিলাদুন নবী কেন পালন করব? জায়েজ না না জায়েজ, বিদাত না সিদাত, কি জিনিস আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করার চেষ্টা করব, বাবার বাড়ি থেকে নয়, মুহাদ্দিসিনে কেরামের কিতাব থেকে। বলেন সুবহানাল্লাহ। কারণ আমি যদি আমার ব্যক্তিগত কোনো মৌলবীর কিতাব দিয়ে রেফারেন্স দিই, তাদের মৌলবী তাদের মতন তো বলবে, কিন্তু এমন এমন ব্যক্তির কিতাব থেকে রেফারেন্স দেওয়া হবে যাদেরকে সবাই মানে, যাদের কিতাবকে সবাই পড়ে এবং বিশ্বাস করে। জিনাদের কিতাব না পড়লে মুহাদ্দিস হওয়া যাবে না, জিনাদের কিতাব না পড়লে ফাতোয়া দেওয়ার যোগ্যতা অর্জন করা যাবে না, জিনাদের কিতাব না পড়লে কমপ্লিট আলিম হওয়া যাবে না। এমন এমন বড় বড় ইমাম, মুহাদ্দিস, ফকিহগণের কিতাব, তাদের ফাতোয়া মিলাদুন নবীর ব্যাপারে কি ছিল। যদি আমরা মুহাদ্দিস এবং ফকিহ হক্কানি আলিমদের, আহলুল ইলমদের কিতাবে পাই যে মিলাদুন নবী পালন করা জায়েজ, তাহলে বর্তমানে জাহিলদের ফতোয়া মানা হারাম। কথা বুঝে এসছে? যদি হক্কানি আলিম, মুহাদ্দিস, ফকিহ, ইমাম, হাদিস বিশারদগণ, আহলুল ইলমগণ ফতোয়া দিয়ে থাকে মিলাদুন নবী পালন করা জায়েজ, তাহলে আজকের 2 পাতা পড়নেওয়ালা গুদড় মুন্সির কথা বিশ্বাস করা যেতে পারে? জোরে বলতে হবে, পারে? এইবার শুনেন, মিলাদুন নবী আমরা কেন পালন করি? আল্লাহ পাকের নিয়ামতের চর্চা অনেক তরিকাতে করা যেতে পারে। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, খুশি উদযাপিত করার নিয়ম বিভিন্ন তরিকাতে হতে পারে, যে তরিকাগুলি ইসলামে বৈধ রয়েছে। এখন সর্বপ্রথম আপনাদের সম্মুখে একটি জিনিস ক্লিয়ার করতে চাই, যে ইসলামে জন্মদিন পালন করা বৈধ না অবৈধ। যদি কোনো মাওলানা বলে ইসলামে জন্মদিন পালন করা অবৈধ, এটা খ্রিস্টানদের চরিত্র, মনে করতে হবে ও মাওলানা পড়ে হয়নি, শুনে হয়েছে বা ঘুমিয়ে হয়েছে। কারণ ইসলামে জন্মদিন পালন করা অবৈধ আবার বৈধ। জন্মদিন যদি খ্রিস্টানদের মতো করে পালন করে অবৈধ হবে, জন্মদিন যদি মুহাদ্দিসিনদের মতো করে পালন করে বৈধ হবে। দুটোই তরিকা আছে। তো সর্বপ্রথম জন্মদিন পালন করা, জন্মের দিনে খুশি হয়ে কোনো কাজ করা, নেকির কাজ করা, ভালো কাজ করা, কেউ যদি অবৈধ বলে সে নবী মুস্তাফার বিরোধী ব্যক্তি। কারণ আমার নবী নিজেই জন্মদিন পালন করেছেন। কি সিস্টেমে পালন করেছেন? মুসলিম শরীফের মধ্যে হাদিস, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। মাসে কটা সোমবার আছে? 4টা। প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবা জিজ্ঞাসিত হলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেক সোমবারে রোজা রাখার কারণ কি? তো আমার নবী বলছেন, ফিহি ওয়ালিদতু, এই দিন আমি জন্ম গ্রহণ করেছিলাম, আমার জন্মের খুশিতে রোজা রাখি। জোরে বল সুবহানাল্লাহ।
জন্মের খুশিতে রোজা রেখে আল্লাহর শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছো, আমি রোজা রেখে তোমার শুকরিয়া আদায় করছি, বলুন সুবহান। তাহলে এখন একটি প্রশ্ন দাঁড়ালো যে নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে, আর আপনারা পালন করছেন বিরিয়ানি খেয়ে। নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে, আপনারা জন্মদিন পালন করছেন মিছিল বের করে। নবী জন্মদিন পালন করেছেন রোজা রেখে, আপনারা জন্মদিন পালন করছেন মাহফিল করে। তাহলে আপনাদের তরিকা নবীর তরিকা থেকে আলাদা কেন হলো? যদি নবীর তরিকা থেকে আলাদা হয়ে যায়, এটাই তো বিদআত, সুন্নাত কি করে হলো? প্রশ্ন দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? একটা কথাই বলে যে অল্প বিদ্যা ভয়ঙ্করী। মানুষের বিদ্যা যদি কম থাকে, মূর্খতা যদি থাকে, ব্রেনে যদি গোবর ভরা থাকে, এই ধরনের প্রশ্ন করবে। ব্রাদার ইসলাম, আমার নবী মুস্তাফা শুধু রোজা রেখে জন্মদিন পালন করেননি, আমার নবী মুস্তাফা মানুষকে খাওয়া দাওয়া করিয়েও জন্মদিন পালন করেছেন, বল সুবহান। হাদিসটি আপনাদেরকে বলে দেব। মুসনাদে বাজ্জারের মধ্যে হাদিস, মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, মাজমাউজ জাওয়াইদের মধ্যে হাদিস। হাদিসের সনদ হচ্ছে হাসান। কি সনদ? হাদিসের মান হচ্ছে হাসান। হাসান পর্যায়ের হাদিস। হাসান পর্যায়ের হাদিস কি? সাহাবী রাসূল বলছেন, দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়াতের প্রকাশের পর নিজের আকিকা দিলেন ছাগল জবাই করে। কি দিলেন? 40 বছর পর আমার নবী নবুয়াতের প্রকাশ্য করেছিলেন, এলান করেছিলেন, কিন্তু 40 বছর পর আমার নবী নবী হননি। আমার নবী আদমেরও পূর্বে নবী ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে এমন কোন হাদিস, এই মাসলাটা ক্লিয়ার করে দিয়ে একটু ধ্যান দিয়ে শুনবেন, পৃথিবীতে এমন কোন হাদিস নাই যে আমার নবী 40 বছর পূর্বে নবী ছিল না, 40 বছর পর আল্লাহ নবুয়াত দিয়ে নবী বানিয়েছেন। কেউ যদি একটা হাদিস দেখায় 1 লক্ষ টাকা তাকে পুরস্কার। জি, একটা হাদিস কেউ দেখাতে পারবে না। তবে কেউ যদি বুখারীতে দেখায়, কোন হাদিস দেখাবে? বুখারীতে হাদিস, আরো অনেক কিতাবের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর পর বয়সান নবুয়াত, নবুয়াত প্রকাশ্য করেছেন। কিন্তু কিছু গাঁজাখোর মানে অনুবাদ করেছে যে 40 বছর পর আল্লাহ নবীকে নবুয়াত দিয়েছেন। হাদিসে আছে বয়সান নবুয়াত, 40 বছর পর নবী নবুয়াত প্রকাশ্য করেছেন, বয়সান নবুয়াত, নবুয়াতের এলান করেছেন। কিন্তু মানুষ অনুবাদ কি করেছে নিজের ধর্ম টিকার জন্য, যে নবী 40 বছর পর নবুয়াত পেয়েছে। তাহলে এই লোকদের অনুবাদকৃত কিতাব যদি পড়েন ঈমান বাঁচবে? জোরে বলতে হবে। এই কিতাব পড়ে অনেক যুবক গুমরাহিতে পড়েছে। কিন্তু বিরাদর ইসলাম, একটি কথা মনে রাখবেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর নবী হননি। আমার নবী বাড়িতে আছেন, নবী আছেন। মা আমেনার পেটে আছেন তো নবী আছেন। আদমের পেশানিতে আছেন তো নবী আছেন। দয়ার নবী মায়ার নবী আত্মার জগতে আছেন তো নবী আছেন। যখন আদমকে নবুয়াত দেওয়া হয়নি, আমার নবী নবী হয়ে গেছেন। ইব্রাহিমকে নবুয়াত দেওয়া হয়নি, আমার নবী নবী হয়ে গেছেন। মুসা ও ঈসাকে নবুয়াত দেওয়া হয়নি, আমার নবী নবী হয়ে গেছেন। প্রত্যেক নবীকে নবুয়াত দেওয়ার পূর্বে আমার আল্লাহ দয়ার নবীকে নবুয়াত দিয়ে নবী বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে নবী বানিয়েছেন? দলিল কি? মৌলভী সাহেব বলে দিলে তো হবে না, হুজুর দলিল লাগবে। হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, একটি হাদিস তিরমিজিতে রয়েছেন, মিশকাত শরীফে রয়েছেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকা নবুয়াত, ইয়া রাসূলুল্লাহ আপনার প্রতি নবুয়াত কবে অবহিত হয়েছেন? রাসূলে পাক বলছেন, ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি, আমি নবী মুস্তাফার জন্য নবুয়াত প্রমাণিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো এখন কেউ বলবে, হুজুর এখানে তো প্রমাণিত আছে, নবুয়াত দিয়ে দিয়েছেন, এটা তো নাই। ওয়াজিব শব্দ আছেন, প্রমাণিত হওয়া, সাবিত হওয়া, নবুয়াত ওয়াজিব হওয়া। তো নবীর প্রতি নবুয়াত আত্মার জগতেই ওয়াজিব হয়ে গেছেন, কিন্তু নবুয়াত দিয়েছেন 40 বছর পর, এই মানা বের করতে পারে? তো ক্লিয়ার একটা স্পষ্ট হাদিস লাগবে, যে হাদিসের মধ্যে রয়েছে রাসূলে পাক বলেছেন যে আমি আদমেরও পূর্বে নবী ছিলাম, বা আল্লাহ আমাকে নবুয়াত দিয়ে দিয়েছেন। এইরকম যদি কোনো সহি হাদিস পাওয়া যায়, তাহলে মানা যাবে কি যাবে না?
জোরে বলতে হবে। ঘুমিয়ে আছেন নাকি? মানা যাবে কি যাবে না? হাকিম আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে হাদিস, তাবরানী শরীফের মধ্যে হাদিস, তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী হাদিসটি লিখেছেন। ইমাম হাকিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, হাদা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের সনদ হচ্ছে সহিহ। হাদিস কি? সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা কুনতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনি নবী কবে হয়েছেন, বা আপনি নবী কবে ছিলেন, বা আপনাকে নবুয়াত কবে দেওয়া হয়েছে? দয়ার নবী বলছেন, কুনতু নবিয়াও, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম, ওয়া আদমও বাইনার রূহে ওয়াল জাসাদ, যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফা নবী হয়ে গেছিলাম। বলুন সুবহানাল্লাহ। কুনতু নবিয়াও, আমি নবী হয়ে গেছিলাম। তাহলে নবুয়াত না দিলে নবী হওয়া যায়? জোরে বলতে হবে বাবা। ইলিম না শিখলে আলিম হওয়া যায় না। বক্তব্য না দিতে জানলে বক্তা দেওয়া হয় না। মাস্টারি না করতে জানলে মাস্টার হওয়া যায় না। ওষুধের ব্যাপারে জ্ঞান না রাখলে ডক্টর হওয়া যায় না। নবুয়াত না দিলে নবী হওয়া যায়। আর আমার নবী বলছেন, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আমি ওই সময়তে নবী হয়ে গেছিলাম যখন আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি। এটা হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটি হাদিস শুনিয়ে দিই আপনাকে। মানুষ যদি মানতে চায় রাসূলুল্লাহর একটা হাদিস যথেষ্ট, তবে আরেকটা হাদিস আপনাকে শুনিয়ে দিই আপনার ইমানের পোখতাগির জন্য, ইমানের তাজগি আনার জন্য। হাদিস মুসনাদে আহমদের মধ্যে সাহাবী রাসূল জিজ্ঞাসা করছেন, যেই হাদিসকে নাসিরউদ্দিন আলবানী সহি বলেছেন, যেই হাদিসকে ইমাম মুনজিরি সহি বলেছেন, আরো অনেক সহি বলেছেন, হাদিসটি কি? সাহাবা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? মাতা জুইলতা নবিয়ান, ইয়া রাসূলুল্লাহ আপনাকে নবী কবে বানানো হয়েছে? আমার নবী বলছেন, ওয়া আদামু বাইনার রূহে ওয়াল জাসাদ, আদমের দেহের মধ্যে আত্মা ভরা হয়নি আমি মুস্তাফাকে নবী বানিয়ে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহর আকীদার সামনে কোন মৌলবীর দেওয়া আকীদা চলবে? একটু জোরে বলতে হবে বাবা। কোন পাগল ছাগলের আকীদা দেওয়া চলবে? তো নবী 40 বছর পর নবী হয়েছেন, এই আকীদা মৌলবীদের বানানো আকীদা। নবী আদমের সৃষ্টির পূর্বেও নবী ছিলেন। এই আকীদা মদিনার তাজদার মুহাম্মদ রাসূলুল্লাহর দেওয়া আকীদা। আর প্রত্যেক নতুন আকীদা হচ্ছে বিদআত, প্রত্যেক বিদআতই হচ্ছে জাহান্নামী। কথা বুঝে এসেছি গেছিনি বাবা?